আমি ভেবেছিলাম তোমরা সবাই হোমমেড ক্লে বানাতে পারো, কিন্তু তোমরা কমেন্ট করেছিলে তোমরা অনেকেই হোমমেড ক্লে বানাতে পারো না। আর আমি কিভাবে হোমমেড ক্লে বানাই সেই ভিডিও যেন আপলোড করি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটাই আপলোড করি। আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে দেখাবো। ক্লে বানানোর জন্য প্রথম লাগবে কর্নফ্লাওয়ার, তারপর লাগবে আঠা। কে কীভাবে বানায় আমি জানি না, আমি যেভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাবো। তারপর লাগবে ভিনেগার, যেন ক্লেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তারপর লাগবে তেল, যে তেলই ব্যবহার করো। আমি এখানে কিউট তেল ব্যবহার করি, আমি এখানে কিউট তেলই দিব। তোমরা চাইলে প্যারাশুট তেল দিতে পারো। আর এখানে রঙটা হচ্ছে অপশনাল, তোমরা যে কালার ক্লে বানাতে চাও সে কালারই দিতে পারো। আমি আগের বার হলুদ দিয়ে বানাইছিলাম যেন আমি ইমোজি বানাতে পারি। তো আমি এখানে কর্নফ্লাওয়ারটাকে আগে বের করে নেব। এটা বের করতে আমার এত কষ্ট হয়েছে, বাপরে বাপ, আমার পুরো শক্তি দিয়ে আমি টেনে এটারে বের করতে পারি নাই। অনেক কষ্টের পর এটারে বের করছি। যাই হোক, আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এই চামচেই 1 চামচ আমি হচ্ছে গ্লু নিব। তার আগে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। ছোট চামচ 1 চামচ হবে, এর পরিমাণটা আমি জানি না, আমি আইডিয়া করেই হচ্ছে সবসময় ক্লেটা বানাই। তো এখানে আমি গ্লু নিয়েছি 1 চামচ, একটু কম ছিল যার কারণে আমি আরও একটু দিলাম। তারপর এটার মাঝে আমি দিব ভিনেগার। ভিনেগার দেওয়ার পর আর বাকি রইল কালার, যেটা তোমরা দিলেও হবে না দিলেও হবে। তো আমি সাদা কালার দিয়ে দিলাম, যেহেতু আমি হচ্ছে এখানে সাদাই বানাবো ক্লেটাকে। আর পরে রং মিক্স করে আমি যে কোনো কালার সেটাকে বানাতে পারবো। আর তেল তো আমি আগেই দিলাম 1 চামচের মতো। এখন ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে যেন কোনো প্রকার দানা না থাকে। সবগুলো উপকরণ ভালোভাবে মিশানোর পর যখন আর কোনো প্রকার দানা থাকবে না, তারপরে চলে যাব আমরা চুলায়। চুলার হালকা আগুনে এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা শক্ত হবে। নাড়তে নাড়তে আমার ক্লেটা প্রায় শক্ত হয়ে গেছে। এখন আমি চুলার আগুনটা বন্ধ করে দিয়ে আমরা রুটি বানানোর জন্য আটার ডোটাকে যেভাবে মথে নেই, এই ক্লেটাকেও আমি ভালোভাবে মথে নিব, তারপরে হয়ে যাবে আমাদের ক্লে রেডি। তোমরা চাইলে ক্লে বানানোর সাথে সাথে এই ক্লেটাকে ব্যবহার করতে পারবে, কিন্তু যদি তোমরা কোনো একটা ফলিতে মুড়িয়ে 2 থেকে 3 দিন এটাকে রেস্টে রেখে দাও, এমন একটা বক্সে যেখানে মনে করো কোনো বাতাস ঢুকবে না, সেই বক্সে রাখার 2 থেকে 3 দিন পর যদি তোমরা ক্লেটাকে ব্যবহার করো, দেখবে একদম পারফেক্ট একটা ক্লে তোমরা পাবে। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর টিকটক থেকে কে কে আমার এই ভিডিওটা দেখতে আসছো সেটাও কমেন্ট করে জানাবা।